1971 সাল একটি বছর, একটি যুদ্ধ এবং একটি নতুন জাতির জন্ম। একটি ইতিহাস যেখানে কোটি কোটি বাঙালির কান্না, সংগ্রাম আর রক্তের গল্পে জড়িয়ে আছে ভারতের সহানুভূতি, সাহস এবং দৃঢ় অবস্থান। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল স্বাধীনতার সেই রক্তাক্ত অধ্যায়। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানের শাসক গোষ্ঠী তা মানতে অস্বীকৃতি জানায়। এরপরই শুরু হয় বাঙালির গণ আন্দোলন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী চালায় অপারেশন সার্চলাইট। ঢাকায় শুরু হয় গণহত্যা। হাজার হাজার মানুষ খুন হন, লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেন। মাত্র কয়েক মাসে প্রায় 1 কোটির বেশি বাংলাদেশি নাগরিক ভারতে আশ্রয় নেয়। ভারতের জন্য এটি ছিল এক বিশাল মানবিক সংকট। তবুও ভারত সীমান্ত খুলে দেয়। আশ্রয়, খাদ্য, চিকিৎসা সবই যোগান দেয় ভারত সরকার ও সাধারণ মানুষ। কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, মেঘালয় সর্বত্র শরণার্থী শিবির গড়ে তোলা হয়। বিশ্ববাসীকে জানাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হন। 1971 সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ইন্দিরা গান্ধী বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, যুক্তরাজ্য পাকিস্তানের আগ্রাসনের কথা তুলে ধরেন। বিশেষ করে ভারত সোভিয়েত শান্তি চুক্তি ছিল ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। এই চুক্তির ফলে পাকিস্তানের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি সামলানো সম্ভব হয়। ডিসেম্বর মাসে যখন পাকিস্তান বিভিন্ন সীমান্তে হামলা শুরু করে, তখন ভারতও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী একসঙ্গে শুরু করে যৌথ অভিযান, যার নাম মুক্তিযুদ্ধ। পূর্ব ও পশ্চিম দুই দিক থেকেই পাকিস্তান সেনাকে ঘিরে ফেলে ভারতীয় বাহিনী। মাত্র 13 দিনের যুদ্ধে পাকিস্তানের 93,000 সেনা আত্মসমর্পণ করে। 16ই ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে ইতিহাস রচিত হয়। 16ই ডিসেম্বর একটি স্বাধীন দেশের সূর্যোদয়। বাংলাদেশের মানচিত্রে আঁকা হয় একটি নতুন পরিচয়। ভারতের সহায়তা ছাড়া এই বিজয় এত তাড়াতাড়ি আসত না, তা কেউই অস্বীকার করতে পারে না। ভারত ও বাংলাদেশের এই বন্ধুত্ব গড়ে উঠেছে রক্তের ভিতের ওপর। 1971 সালের সেই রণাঙ্গনে ভারত শুধু একজন প্রতিবেশী নয়, একজন পরম বন্ধু, সহযোদ্ধা এবং সহমর্মী। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা, জয় হিন্দ।